মাথার থেকে পাগড়িটা টান দিয়ে খুলছে। শেষ করে আমি কথা বলে চলে যাবো, আপনাদের সাথে আর দেখা হয় কিনা সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। নতুন করে আবার শুরু হয়েছে আলেমদের উপরে নির্যাতন, অপমান, অপদস্থ। আলেমদেরকে নিয়ে ব্যাপক আকারে টল করা শুরু করে দিয়েছে ওরা। ব্যতিক্রম একটি ঘটনা আমরা মনে করলেও আসলে এটি ব্যতিক্রম নয়, এটি নতুন কোনো ঘটনা নয়। ইতিপূর্ব থেকে আমরা দেখে আসতেছিলাম ফ্যাসিস্টের সময় 16 বছর ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে, অপমানিত হয়েছে তাদের নেতা নেত্রীর নামে দোয়া না করার কারণে। শেখ হাসিনার নামে, বঙ্গবন্ধুর নামে দোয়া করতে হবে, দোয়া না করলে ইমামের ইমামতি থাকে নাই, ইমামতি চলে গেছে, আলেমদের নির্যাতিত হয়েছে, জেল জুলুম বিভিন্ন কিছু জরিমানা হয়ে গেছে। রিসেন্টলি আমরা দেখতে পারলাম ঈদের নামাজে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে একজন ইমাম ঈদগাহে নামাজ পড়াচ্ছিলেন। নামাজ শেষে তিনি দোয়া করতেছিলেন। দোয়ার সময় খালেদা জিয়ার নাম না বলার কারণে, তার নামে দোয়া না করার কারণে বিএনপির যুব দলের কয়েকজন নেতা, শুধু একজন না, তবে একজন পাশে আর কয়েকজন ছিল, এ সরাসরি ইমামের উপরে কতটা আক্রোশ হলে তার মাথার টুপি এবং পাগড়ি খুলে ফেলে, কতটা আক্রোশ হলে, কতটা রাগান্ত্রিত হলে, কতটা মনোভাব খারাপ হলে ইমামের মাথা থেকে পাগড়ি আর টুপি খুলে ফেলতে পারে। একটাবার চিন্তা ফিকির করুন। শত শত মুসল্লির সামনে শুধু বলতেছে যে আপনি কেন খালেদা জিয়ার নামে দোয়া করলেন না, মাথা থেকে টুপি আর পাগড়ি খুলে ফেলল। কি এটা? কি কেন, কি জন্য? ইমাম কার নামে দোয়া করবে, কার নামে দোয়া করবে না, এটা তো ইমামের ব্যক্তিগত বিষয়। কেন দোয়া করবে তার নামে? কি হয়েছে তার? তুমি কে? তোমরা কি সেই আওয়ামী ফ্যাসিস্টের মতন নতুন করে রূপ তোমরা নিতেছ? তোমরা কি এই আওয়ামী ফ্যাসিস্টের মতন তোমরাও কি সেই ক্যারেক্টার ধারণ করতেছ? শুনে রাখো, এমন ক্যারেক্টার তোমরা যদি ধারণ করে রাখো, নতুন করে যদি ওলামায়ে কেরামদের উপর নির্যাতন করো, তাহলে বাংলার জমিনের মুসলমান তোমাদেরকে ছাড়বে না, তোমাদেরকে কঠিন হস্তে দমন করবে। শুনে রাখো, এই দেশ কিন্তু তোমাদের বাপদাদার পৈতৃক সম্পদ না, তোমাদের বাপদাদার সম্পদ না, কোনো সংগঠনের সম্পদ না। এই দেশ হলো 18 কোটি জনগণের। এই দেশে ন্যায় ইনসাফ ভিত্তিক ভাবে চলতে হবে। ন্যায়ের পথে চলো, কোনো কথা নাই। অন্যায়ভাবে চলবে, ছাড় নাই। আমরা এখন অন্যায়ের প্রতিবাদ করা শিখেছি। ছাত্রদের কাছ থেকে আমরা সাহস জুগিয়ে নিয়েছি। ছাত্রদের কাছ থেকে আমরা শিখেছি কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, কিভাবে ফ্যাসিস্টদের দোসরদেরকে বিদায় করতে হয়, কিভাবে ফ্যাসিস্টদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হয়, আমরা ছাত্রদের কাছ থেকে শিখেছি। এক স্বৈরাচারী চলে গেছে, আর এক দল, তোমরা স্বৈরাচারীর পথেই হাঁটতেছো, ওই পথেই তোমরা পদার্পণ করছো। তবে এইটা মনে করো না আলেমদেরকে নির্যাতন করে, কোণঠাসা করে আমরা ক্ষমতায় যাব, এই সুযোগ বাংলার জমিনের কোনো মুসলমান দেবে না ইনশাআল্লাহ। তোমাদের বক্তব্যর কথাগুলো শুনলেই ইসলাম বিদ্বেষী, ওলামা বিদ্বেষী, আলেমদেরকে তোমরা মোটেই সহ্য করতে পারতেছো না। কেন করতে পারতেছো না আমরা বুঝতে পারি। আমরা বুঝতে পারতেছি তোমরা ক্ষমতায় যাওয়ার আগেই চতুর্দিক দিয়ে চাঁদাবাজি, দখলদারি, টেম্পু গ্যারেজ দখল, প্রত্যেকটা স্টেশন দখল, বাজার দখল, মাছ বাজার, গরু বাজার, সব জায়গায় তোমাদের দখলদারি। এই দখলদারি তোমরা করতেছো কোন বলে, কোন পাওয়ারে? তোমাদের হাতে তো এখনই তো দেশ নিরাপদ নয়। তোমাদের হাতে ক্ষমতায় যদি দেওয়া যায়, দেশ কিভাবে নিরাপদ থাকবে, জনগণ কিভাবে নিরাপদ থাকবে, ইসলাম কিভাবে নিরাপদ থাকবে, ওলামায়ে কেরাম কিভাবে নিরাপদ থাকবে? তোমরা তো এগুলোকে কোণঠাসা করে, কারণ তোমরা ইতিপূর্বে কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। বর্তমান যেই ফ্যাসিস্ট চলে গেছে কয়েকদিন আগে, এরা তো চুরি করেছে, দুর্নীতি করেছে, আর তোমরা তো অলরেডি শুরু করে দিয়েছো। তোমাদের হাতে দেশ গেলে তোমরা তো দেশটাকে বিক্রয় করে শেষ করে দিবে। শেখ হাসিনা যদিও একটু লম্বা সময় নিয়েছিল, তোমরা সে সময়ও নেবে না। তোমাদের মনোভাব আক্রমণাত্মক, তোমাদের চিন্তাধারা হলো ভিন্ন। আজকে নারায়ণগঞ্জের ইমামের পাগড়ি খুলছাও,
মাথার টুপি খুলেছো, সুন্নতকে অবমাননা করেছো, একজন আলেমের সাথে অসদাচরণ আচরণ করেছো, এর দায় ভার তোমাদের সংগঠনকে নিতে হবে। খুব তাড়াতাড়ি বাংলাদেশ উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত হবে। বাংলাদেশে দ্বিতীয়বার করে কোনো স্বৈরচার, ফ্যাসিস্ট, ইসলামদ্রোহী, ওলামাদ্রোহীদেরকে স্থান দেবে না। এ ব্যাপারে গোটা বাংলার জমিনের মুসলমান একমত। আমরা মর্মাহত, এরকম ঘটনা আবারও দেখব। তবে তোমাদের আশা পূর্ণ হবে না ইনশাআল্লাহ। খুব অচিরেই ইসলামের বিজয় আসবে। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইনশাআল্লাহ আমরা সেই পথেই অগ্রসর, চেয়ে আছি বিজয়ের সেই হৃদয় নিগ্রানো, স্বপ্ন ছোঁয়ার সেই সোনালী দিন। আল্লাহ হয়তো আমাদের আশা পূরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের আশা তুমি পূরণ করো, আমিন সুম্মা।